হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি প্রথম ভয়েস রেকর্ড দিলাম। আজ আমি বানাবো আতপ চালের খিচুড়ি। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চালটাও ধুয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে আতপ চালের খিচুড়ি বানাবো, তাই একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে ডালগুলো ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এখানে ইউজ করেছি মুসুরের ডাল আর মুগের ডাল। তো দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চালও দিয়ে দিলাম। চালটাও ভেজে নেবো। নিয়ে চালটাও ভাজা হয়ে গেছে আর চাল ডাল দুটোই ভেজে নিলাম। তারপর আমি হাঁড়িতে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করলাম। অন করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর ওই ভেজে রাখা চাল ডালগুলো হাঁড়িতে দিয়ে মিক্সড করে নিলাম। তারপর আর কি, এই যে ভাতটা ফুটে উঠলো, ফুটে ওঠার পর আমি আগে থাকতে কেটে রেখেছি সবজিগুলো, ঘরে থাকা উপকরণগুলো, সব সবজিগুলো একে একে আস্তে আস্তে দিয়ে দিলাম ওই চালের মধ্যে। নিয়ে তারপর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কি জলে গুলে দিয়ে দিলাম, নাহলে দলা পাকিয়ে যায়। তারপর আর কি কাজু কিশমিশ জিরে মৌরি সবগুলো আস্তে আস্তে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। কাজু কিশমিশটা গুঁড়ো করে নিই। তারপর ফোড়ন রেডি করছি। ফোড়নে আর কি যা যা দেয়, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা লঙ্কা টমেটো দিয়েছি। ওটা দিয়ে তার মধ্যে কাজু কিশমিশটা দিলাম। এরপর ভেজে রাখা গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে ওটাকে নাড়িয়ে ভালো মতন লবণ টেস্ট করে আস্তে করে এবারের মতো পরিবেশন করে নিলেই ব্যাস হয়ে যাবে খিচুড়ি। আর সাথে আমি করেছিলাম কষা মাংস রেসিপিটা করা হয়নি, অন্য আর একদিন কষা মাংসের রেসিপিটা দেখাবো। এই ওয়েদারে খিচুড়ি আর কষা মাংস আর ভাজা ছিল বাড়িতে পাঁপড়, তো এই দিয়েই পরিবেশন করলাম। এই ওয়েদারে আর কি চাই। খিচুড়িটা দারুণ হয়েছিল, হাজব্যান্ড খেয়ে বলল দারুণ।